হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি বানাবো, যারা ডায়েটে থাকে তাদের জন্য ভালো, আর যারা রাত্রে হালকা খাবার খেতে ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটা। প্রথমে আমি একটু কড়াইতে তেল দিলাম। তেলের ভিতরে যে একটা কড়ি পাতার ডাল দিয়ে দিলাম। দেখুন কড়ি পাতাটা কীভাবে টক 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 করে ফুটছে। এরপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর 2-4 কোয়া রসুন আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার ওটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। প্লিজ বন্ধুরা, এটা একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। আর যারা হালকা খাবার খেতে রাত্রে ভালোবাসে তাদের জন্য তো অসাধারণ এটা। এরপরে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। তারপরে আমি দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি এটা ভালোভাবে কষিয়ে নেব, যেন একটু জল জল মতো থাকে সেটা যেন না থাকে। এটা শুকনো শুকনোই হবে, রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। আর আমি এখানে নিয়েছি যে খোসা সমেত যে মুগ ডাল থাকে, কালো কালো মতো মুগ ডাল, সেই মুগ ডালটা আমি আগের থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম। এটা আমি ওর ভিতরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা এবার এর সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা মতন করে নেব। দেখুন আমি এইভাবে করেছি। প্লিজ বন্ধুরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওতে আমি নতুন এসেছি, আমি ভালোভাবে বলতেও জানি না, যেভাবে বলছি বন্ধুরা প্লিজ ভুল হয়ে যায় তো সরি। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে নেব। আর লাস্টে আমি একটু দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দিলাম কেন, একটু টক টক ভাব লাগবে, আর লেবুটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর যারা ডায়েটে আছেন তারা এটা ভালোভাবে খেতেও পারবে, বা বাচ্চাদের টিফিনে স্কুলেও দিতেও পারবে। বন্ধুরা প্লিজ ট্রাই করো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।